বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের নামে, যিনি অত্যন্ত করুণাময় ও দয়ালু। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রুকনুজ্জামান রোকন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের সমাজ নিশ্চিতভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। দেশে যত চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, ছিনতাই, রাজাহানি ও হেপ্রেজিংয়ের মূল কারণই হলো এই মাদক। আশা করি এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন আজকের আলোচনার মূল বিষয়বস্তু। তাই কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুগণ। ততক্ষণ আপনারা আমার সঙ্গেই থাকুন। স্কুল, কলেজ, গ্রাম, শহর, নগর কিংবা বন্দর, যেদিকেই যাই মাদকের নেশায় চারিদিকে আসক্ত সবাই। মাদকের খপ্পরে প্রায় প্রতিদিনই দেশ হারাচ্ছে হাজার হাজার কোটি টাকা। মাদকের নেশায় ধ্বংস হচ্ছে লক্ষ লক্ষ যুবক, হারাচ্ছে তারা তাদের সুন্দর সোনালী ভবিষ্যৎ। এভাবে চলতে থাকলে দেশের যুব সমাজ ও দেশের অর্থনৈতিক ব্যবস্থা খুব শীঘ্রই দুর্বল হয়ে পড়বে। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই মাদকের ধ্বংসলীলা। আমাদের দেশের জনসংখ্যা এখন প্রায় 20 কোটি। বিভিন্ন শান্তিরক্ষা বাহিনীদের সদস্যের সংখ্যা হলো, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বর্তমান সংখ্যা হলো 2,27,000। বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান সদস্য সংখ্যা হলো 24,000। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান সদস্য সংখ্যা হলো 17,390। বাংলাদেশ বর্ডার গার্ড বর্তমান সদস্য সংখ্যা হলো 70,000। বাংলাদেশ পুলিশের বর্তমান সদস্য সংখ্যা হলো 2,12,000। বাংলাদেশ আনসার ভিটিপির বর্তমান সদস্য সংখ্যা হলো 58,40,000। বাংলাদেশ র্যাব বাহিনীর সদস্য সংখ্যা হলো 12,000। বাংলাদেশ ফায়ার সার্ভিসের সদস্য সংখ্যা হলো 13,058। বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের বর্তমান সংখ্যা হলো 3,339 জন। সব কিছু মিলিয়ে শান্তিরক্ষা সদস্য বাহিনীর সংখ্যা মোট দাঁড়ালো 64,18,767। আমাদের গোটা বাংলাদেশে 20 কোটিরও বেশি মানুষ। এই সীমিত কয়েকজন শান্তিরক্ষা বাহিনীর সদস্যর পক্ষে মাদক নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তারপরেও অভিনব কায়দায় রাত্র দিন একাধারে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশ এবং দেশের মানুষের জন্য। শুধু প্রশাসনের কাঁধের উপরেই দায়িত্ব চাপিয়ে দিয়ে এই মাদক চোরা কারবারিদেরকে সমূলে শেষ করা যাবে না। এদের শেষ করতে হলে স্ব স্থান থেকে প্রত্যেকটি ব্যক্তিকেই সচেতন হয়ে এগিয়ে আসতে হবে এই ধ্বংসলীলা বন্ধ করার উদ্দেশ্যে। প্রত্যেকটি পরিবার থেকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। সচেতন হতে হবে প্রত্যেকটি গার্ডিয়ানদেরকে। আমি কয়েকজন মাদক সেবনকারীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তাদের প্রতিদিন এই মাদক সেবন করতে প্রায় 2 থেকে 3,000 টাকা খরচ হয়ে যায়। আমরা বাংলাদেশের 70% মানুষ হলাম সীমিত আয়ের মানুষ। প্রতিদিন জীবন বাজি রেখে হাড় ভাঙা পরিশ্রম করে আয় করি 500 থেকে 1,000 টাকা। পরিবারের খরচ সামলাতেই আমরা হিমশিম হয়ে পড়ি। তার উপরে প্রতিদিন যদি 2 থেকে 3,000 টাকা এক একজনের মাদক সেবন করতে ব্যয় হয়, মাদকের নেশায় আসক্ত হয়ে বাধ্য হয়ে আমাদেরকে নামতে হয় চুরি, ডাকাতি, ছিনতাই, রাজাহানি, খুন, ধর্ষণ, হেপ্রেজিং এই ধরনের অবৈধ কাজে। এই মাদকের সঙ্গে শুধু যে ছেলেরা জড়িত তা নয়, অসংখ্য নারীরাও এই মাদকের সঙ্গে জড়িত। এদেরকে বারবার মাদক নিরাময় কেন্দ্রে প্রেরণ করার পরেও কোনো লাভ হয়নি। মূলত পরিবার থেকে প্রচুর পরিমাণের মাসে মাসে অর্থ খরচ করতে হয়েছে। যে কয়দিন মাদক নিরাময় কেন্দ্রে থাকে সে কয়দিন ভালো, বেরিয়ে আসলেই যে আবার সেই। কোনো মতে একবার মাদকের সঙ্গে জড়িয়ে গেলেই তার জীবন শেষ। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বেরিয়ে আসার আর কোনো বিকল্প রাস্তা থাকে না। ছেলে কিংবা মেয়ে স্কুল কলেজে পড়ে এরকম গার্জিয়ানদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব এবং করজোরে বিনীত অনুরোধ করব
আপনি নিজেই আপনার সন্তানকে স্কুলে ড্রপ করে দিয়ে আসবেন এবং স্কুল ছুটি শেষে আপনি নিজেই আপনার সন্তানকে রিসিভ করতে যাবেন। আপনার সন্তানের চলাফেরা এবং তাদের বন্ধুদের সঙ্গে উঠা বসা এবং তাদের গতিবিধির উপরে আপনি সার্বক্ষণিকভাবে নজরদারি করবেন। আপনার সন্তানকে কোনো আজে বাজে ছেলে মেয়েদের সঙ্গে মিশতে দেখলেই তাৎক্ষণিকভাবে তাকে বুঝিয়ে বারণ করে ফিরিয়ে নিয়ে আসবেন। মনে রাখবেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মাদকের নেশা কঠিন নেশা, মাদকেই আনে দুঃখের ঝড়, মাদকেই ভাঙে সুখের ঘর, মাদকেই করে আপনজনদেরকে পর, মাদকের শেষ ঠিকানা হলো জীবন্ত কবর। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। খোদা হাফেজ। সৌজন্যে রাজা মোটরস, ভরুঙ্গামারি বাস টার্মিনাল, ভরুঙ্গামারি, কুড়িগ্রাম।